এই কোন ঘুষখোর কি মসজিদের সভাপতি হতে পারে? কোন সুদখোর কি মসজিদের সেক্রেটারি হতে পারে? কতক্ষণ হতে পারে? দলিল দেই 3 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 270, 278 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আবার আপনারা বলে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকছেন? জোরে বলেন কাদেরকে? এত আস্তে কনকা, জোরে বলেন কাদেরকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারেরা, আমি পাবনাবাসী, আপনারা যারা এখানে হাজার হাজারো মানুষ বসে আছেন, বলুন তো আপনাদের মধ্যে কি ঈমান আছে? কথা কয় না, ঈমান আছে? কেমন ঈমান? নামে না কাজে? কথা কয় না, নামে না কাজে? কাজে আছেন তো? কাজে হতে হবে। আমার এলাকায় 3 ইমানদার ছিল, জোরে বলেন কয় ইমানদার? আর একটু আস্তে কোন কয় ইমানদার? একজনের নাম ছিল ইমান মল্লিক, আরেকজনের নাম ছিল ইমান গাইসা, আরেকজনের নাম ছিল ইমান পরামানিক। ইমান মল্লিক, ইমান পরামানিক, ইমান গাইসা নামে ইমান আলী, নামে আতর আলী হলে চলবে না, আমাদেরকে পুরাপুরি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর একটু জোরে কোন ঠিক না ব্যাঠি? এক রিক্সাওয়ালা রিক্সা চালায় কষ্ট করে 1 কেজি গোস্ত কিনেছে। 1 কেজি, জোরে বলেন কয় কেজি? 1 কেজি গোস্ত নিয়ে বৌমাকে ডাক দিয়ে বলতেছে, বৌমা সুন্দর করে সালন পাকাও, আমি একটু গোসল করে আসি। বৌমা সুন্দর করে রান্না বান্না সালন পাকাইয়া চিন্তা করেছে, দেখি তো কিরকম টেস্ট হলো। একবার মুখে দিয়েছে ভালো লাগে, আরেকটা মুখে দিয়েছে ভালো লাগে, আরেক পিস মুখে দিয়েছে ভালো লাগে। বলুন তো দেখি পাবনাবাসী, 1 কেজি গোস্তের কয় টুকরা হয়? 15 থেকে 20 টুকরা। খাইতে খাইতে বৌমা সব সাফা ডাকায় দিস। শ্বশুর মশাই গোসল করে এসে বৌমাকে ডাক দেয়া বলতেছে, বৌমা খাবার কোথায়? কয় বাবা টেবিলের মধ্যে আছে। বাবা যখন শ্বশুর এবার কি করেছে, খাবারের টেবিলে বসে গেছে, তাকায় দেখে ভাত আছে, কিন্তু তরকারির যে গাবলা, ওই গাবলার ভিতরে শুধুমাত্র ঝোল আর ঝোল, গোস্ত গোস্ত। শ্বশুরের মনে বড় কষ্ট যে 1 কেজি গোস্ত কিনলাম, আজকে তৃপ্তি সহকারে খাবো, এই 1 কেজি গোস্ত 1 পিসও নাই। ঘটনাটা ডাক দেওয়ালা, বৌমা গোস্ত কোথায়? শুধু ঝোল আর ঝোল দেখতে পাই। ডাক দেয়া বলতেছে, বাবা কি বলবো, রান্না বান্না শেষ করেন, পানি আনার জন্য যখন টিউবওয়েলে গিয়েছি, ওই যে দেখতেছেন দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে। শ্বশুরের মন মানে না, খপ করে বিড়ালটাকে চেপে ধরলেন, 4 পা একত্রিত করে বিড়ালটাকে কি করলেন, বেঁধে দিলেন। বাঁধার পরিবার দাড়ির মধ্যে যখন তুলে দিয়েছে, ওজন দেখে কয় কেজি? 1 কেজি। জোরে বলেন কয় কেজি? আচ্ছা, ওই বিড়াল এই মাত্র 1 কেজি গোস্ত খাইছে, কমসে কম বিড়ালের ওজন হওয়ার দরকার কয় কেজি? আর একটু জোরে বলেন কয় কেজি? শ্বশুর ডাক দিয়া বলে, বৌমা এরে বৌমা, এই মুহূর্তেই বিড়ালটা গোস্ত খাইলো। এই বিড়াল যদি গোস্ত খায় তাহলে বিড়ালের ওজন কমসে কম 2 কেজি হওয়া লাগবে। কেন 1 কেজি? আর এটা যদি গোস্ত হয় তাহলে বিড়াল কোথায় গেল? আর এইটা যদি বিড়াল হয় তাহলে গোস্ত গেল কোথায়? শুধুমাত্র ছোট্টবেলায় আমাদের ওই যে চামড়াটা কেটে দিয়েছে, আগাটা কেটে দিয়েছে, আমরা শুধুমাত্র নামে মুসলমান, আর আমাদের সামনে আল্লাহর কোরআনের বিরোধিতা মানে কোরআনের বিপক্ষে কথা বলবে, আরে আমাদের বিপক্ষে কথা বলবে, আর আমরা চুপচাপ করে থাকবো। আমরা বলে মুসলমান, আমরা মুসলমান নয়, আমরা গুলো নামদারি মুনাফিক। কথা কোন ঠিক না বেটে? সুতরাং আজকের থেকে কোরআনের বিরোধিতা যারা করবে, আলেম ওলামার যারা বিরোধিতা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে। এই এতদিন যাই করেছেন, আসতেছে সময়, এই সময়টা আমাদের কাজে লাগাইতে হবে।
যে সমস্ত নাস্তিক বেঈমান কোরআনের বিরোধিতা করবে জীবনটা বিলিয়ে দেব। কারণ এই জীবন আমাদেরকে কবরের জগতে চলে যাইতে হবে। পৃথিবীর জমিনে থাকতে আসি নাই, যে কয়দিন থাকবো কোরআনের জন্য থাকবো। কারা কারা রাজি আছে তোর হাত তুলে দেখা দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলবে তো নাকি? কতক্ষণ চলবে? এমন একটা জামানার মধ্যে আসছে যেই জামানা শুধুমাত্র ফিতনা আর ফিতনা, কথা পায় না। ঈমানটা রাখা বড় দায় হয়ে গেছে। কিন্তু এই মুসলমান, এরা হলো সেই জাত, এরা হলো ইব্রাহিমের জাত, এরা মুহাম্মাদের জাত। এরা যদি একটা বার খাবে নারায়ে তাকবীর চলমানটা বাংলার জমিনে দেয়, যত নাস্তিক মুরতাদ আছেন, নাস্তিক মুরতাদ গোলাম নাস কোটায় বাংলার জমিন থেকে পালাইতে হবে। কতক্ষণ ঠিক না বেঠে? সেই পালানোর জায়গাটাও পাবে না। কতক্ষণ ঠিক না বেঠে? কারণ মুসলমানকে খেপানো যাবে না। মুসলমান যদি খেপে যায়, সুতরাং এই মুসলমানকে খেপাইতে একটাই কাজ, যেটা সেটা হলো কোরআনের বিরোধিতা করা যাবে না, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠে? আজকে সর্বসময় আমরা টিভির মধ্যে, আমরা টিভিতে খবরে আমরা বলতেছি 2023 সাল, কথা পায় না। আর একটু জোরে বলেন, দুর্ভিক্ষের সাল, বিপদের সাল। আমরা বলতেছি কেন বিপদ আসতেছে, এই চিন্তা তো আমরা করি না। কথা ঠিক না ঠিক? আমরা সকলেই ভালো করে চিনি নায়ক শাকিব খান। কি না? আওয়াজ দেখুন, কি করে? শাকিব খানকে চেনেন না আপনারা? শাকিব খান যে বিয়ে করেছিল 7 বছর পরে তার অপবিশ্বাস, তার বউ সন্তানকে নিয়ে হাজির হলো টিভির সামনে। এ মুসলমান বলেন তো দেখি, ওই শাকিব খানের নামে কোন রকম কি জেল জরিমানা হয়েছে? কতক্ষণ জেল জরিমানা হয়েছে? কথা কয় নাকি জেল জরিমানা হয়েছে? এই শাকিব খানের পরবর্তী 7 বছর পরে আরেকটা ইউটিউবের সামনে, ফেসবুকের সামনে আসলো, তার আরেক বউ নাম কি? কথা কয় নাকি? যুবকরা আমার থেকে ভালো জানে, বুবলি। এই বুবলি আসে 3 বছর পরে এসে বলল তার সন্তানকে নিয়ে হাজির হলো, পেটের মধ্যে বাচ্চা। এই বাচ্চা কার? শাকিব খানের বাচ্চা। এই মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চা। এই শাকিব খানকে কোন রকম কোন জেলখানার মধ্যে নেওয়া হলো না, তার বিরুদ্ধে কোনো মামলা হামলা দাঙ্গামা হলো না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের স্ত্রীকে আল্লামা মামুনুল হক যখন তিনি কি বললেন, ওই হোটেলের মধ্যে ঢুকলেন, এই আল্লামা মামুনুল হককে তাকে জিজ্ঞাসা করা হলো, কাবিননামা কই? আপনাদের বউকে নিয়ে যখন, আপনাদের স্ত্রীকে নিয়ে যখন আপনারা ওই ঢাকার জমিনে যাবেন বেড়াইতে, বলুন তো দেখি বুকে হাত দিয়ে আপনারা কি কাবিননামা নিয়ে যাবেন? এই কথা কয় না, কাবিননামা নিয়ে যাবেন? যদি কাবিননামা দিয়ে না যাওয়া হন, তাহলে আল্লামা মামুনুল হককে যখন তাকে কাবিননামা চাওয়া হলো, চক্রান্ত করে তাকে জেল জরিমানা দিয়ে আজকেও জেলখানার মধ্যে কয়েদি করা হয়েছে। কথা কয় ঠিক না বেঠে? শুধুমাত্র একটাই মাত্র কারণ, তারা বুঝতে পারছে আল্লামা মামুনুল হক কোরআনকে ভালোবাসে আর কোরআনের হক কথাগুলো বলে। কথা কয় ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আমার ভাইরা, দোষ তাদের একটাই, কোরআন বলা। কোরআন বললে পারে আজকে তাদেরকে জেলখানার মধ্যে কয়েদি হতে হচ্ছে। কথা কান ঠিক না ঠিক? জেলে যাব, সমস্যা কোথায়? কি সমস্যা আছে? মারা যাব, সমস্যা কোথায়? কিসের সমস্যা? আমাকে গুলি করে হত্যা করবে, সমস্যা কিসের? সমস্যা চলে তো যাইতেই হবে রে ভাই। সুতরাং যে কয়েকদিন বাসে থাকবো, বাঘের মতো থাকবো, কোরআনকে বুকে জড়াই নিয়ে বেঁচে থাকবো। কারা কারা রাজি আছে? আর একটা বার দেখা দেয়। হাত নামান আমার বন্ধুরা, আমার ভাইরা। 2 নম্বর যে বিষয়টা আমি বলতেছিলাম, 2 নম্বর কি? সকল, এই মনে হয় 4টাও মনে হয় বলে শেষ করতে পারবো না ভাই। 2 নম্বর কি? সকল খোর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি ঈমানদার হও, মুমিন হও, মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও, ইত্তাকুল্লাহ, মুমিন যারা ভয় করবে কাকে? এত আস্তে বলেন কেন? বীর মুসলমানের মতো বলেন, মুমিন ভয় করবে কাকে? তাফাদু বিহারজিম
মিনাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং সুদের মধ্যে যারা আছে, ঘুষের মধ্যে আছে, সুদ ঘুষকে পরিত্যাগ করতে হবে। এটা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? ইন কুনতুম মুমিনিন, নসিব বান্দা করছেন কালে মুমিন হতে পারবে। জোরে বলেন, পারবে। তারফাদু বিহারজিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন এই আয়াতটা শোনার পরেও যারা কি করলো না, সুদ আর ঘুষকে পরিত্যাগ করলো না, এরা যেন কি করলো? আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, কার সাথে যুদ্ধের ঘোষণা? আর একটু জোরে বলেন, কার সাথে? তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এই সুদখোর আর ঘুষখোর যদি সামনের কাতারে ইমাম বরাবর পিছনে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আপনারাই বলেন তো দেখি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে ইমাম বরাবর পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নিয়াত করে নামাজ পড়ে, বলুন তো এরা আসলে নামাজি নাকি শয়তানি? কথা কর, নামাজি না শয়তানি? মসজিদের ভিতরে ঢুকতেছে, নামাজের জন্য মসজিদে ঢুকতেছে, হঠাৎ করে বারান্দার মধ্যে দেখে 1000 টাকার নোট 5টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1000 টাকার নোট 5টা যখন দেখছে, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে 5000 টাকার নোট 5টা তুলে নিয়ে পকেটের মধ্যে থুইয়া একেবারে ইমাম বরাবর পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। আপনারা একটু জবান খুলে বলেন তো দেখি, ওর কি নামাজ হবে? ওর কি নামাজ পড়তে গেছে? ও হলো শয়তানি করতে গেছে। কথা কোন ঠিক না ঠিক? অনুরূপ ভাবে কেউ যদি সুদে টাকা, ঘুষে টাকা লইয়া মসজিদের ভিতরে যায়, ও নামাজ পড়তে পড়তে দেখবেন কপালের মধ্যে যদি এরকম করে কপালের মধ্যে ঘষে ঘষে কালো বানায় ফেলে, এখানে যদি আপনার কালো দাগও বানায় ফেলে, কোনো ফায়দা নাই। কারণ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে সুদ খায়া সুদি টাকা নিয়ে, ঘুষ খায়া ঘুষের টাকা লইয়া মসজিদে যাবেন, ওর নামাজ পড়ছেন কালেও আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন, হবে। আমার বন্ধুগণ, সোজা বাংলা কথা, কয়েক বন্ধু যাইতেছে ট্রেনে, কয়েক বন্ধু যাইতেছে বাসের মধ্যে করে। জোরে বলেন, কার মধ্যে? আর একটু জোরে বলেন, কার মধ্যে? বাসের মধ্যে কয়েক বন্ধু যাইতেছে, হঠাৎ করে এক বন্ধুর লাগছে পায়খানা। জোরে বলেন, কি? একটু জোরে কর না, কি? পায়খানা লাগছে। তো যেখানে সেখানে তো বাসটা টফিস করবে না, ও ডাক দেওয়ালে, বন্ধু আমার তো লাগছে পায়খানা, আমি এখন কি করবো? যেখানে সেখানে তো বাসটা টপিস করবে না, তুমি একটা কাজ করো। বলে, কি কাজ? ভাই কাজ হলো, তুমি এই যে পলিথিন দেখতেছো, পলিথিনের মধ্যে তুমি কাজ সারো। পলিথিনের মধ্যে এবার কি করলেন? পায়খানা করে গিট্টু দিয়েছেন, পকেটের মধ্যে নতুন রুমাল ছিল, রুমালটাকে বের করে নিন, মালটাকে সুন্দর করে পেঁচাইয়া গিট্টু দিয়া আমার বন্ধুগণ জানালা দিয়ে ফাঁকা দিয়ে ফেলে দিয়েছে। বলুন তো দেখি, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই যে বাস যাইতেছে, বাসের পাশ দিয়ে রাস্তা আছে না নাই? ওই রাস্তা দিয়ে দুই বন্ধু অ্যাপাচি হোন্ডা অথবা পালসার হোন্ডা নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে নতুন রুমালটা যখন ধপাস করে পড়েছে, সঙ্গে সঙ্গে হাইড্রোলিক্স ব্রেক, যুবকেরা ভালো জানে, কথা কোন ঠিক না ঠিক? হাইড্রোলিক্স ব্রেক কিন্তু আপনার পালসার হোন্ডাতে আছে, অ্যাপাচি হোন্ডায় আছে। ওই হাইড্রোলিক্স ব্রেক করেছেন না জানি ওই বাসের মধ্যে থেকে নতুন রুমালের মধ্যে কত মাল সামানা টাকা পয়সা পড়েছে, এই মাল ফালায় থুয়ে যাওয়া যাবে? কথা কোন যাবে? শীতের দিন ছিল, শরীরের মধ্যে জ্যাকেটও ছিল গায়ে, সুন্দর করে মালটাকে তুলে নিয়ে এবার পকেটের মধ্যে ভরে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় দুই বন্ধু লাগাইছে মারামারি। ও কয় মালটা আমি খুলবো, ও কয় না আমি আগে খুলবো, কয় না আমি খুলবো। আজকে পায়খানা কোন নিরাপত্তায় থাকতে দিচ্ছে না, পায়খানায় আজকে মারামারি ভাই। কথা কোন ঠিক না ঠিক? ভাই কোন জগতের মধ্যে আসছি রে ভাই? এমন একটা জগতে আছি যে জগতে পায়খানাও নিরাপত্তায় নাই। কথা কোন ঠিক না ঠিক? আলেম ওলামা কেমনে করে নিরাপত্তায় থাকবে? এ বন্ধুগণ, কোরআনের বিরোধিতা যারা করবে
আলেম ওলামা কথা বলবে, তাতে যদি জেলখানায় যাইতে হয়, তাতে যদি ফাঁসির কাষ্ঠিও জ্বলতে হয়, এক বিন্দু পরিমাণ পিছু পা হবে না, জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করব না। কথা কোন ঠিক না বেঠিক ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব জায়গায় আজকে অশান্তি আছে না নাই? কথা কোন আছে না নাই? আজ কেন আইলাম এই জগতের মধ্যে? সব জায়গায় শুধুমাত্র ফিতনার ফিতনা। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া ঘর মানাইয়া, গরু ঘোড়া ঘর মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, দেখলে ওদের চেহারাটা, দেখলে ওদের চেহারাটা ভাই মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই বন্ধু মাগার কি করেছে, পায়খানা নিয়ে মারামারি শুরু করেছে। ও বলেছে আমি কলম পাই না, আমি আগে কলম। এক পর্যায়ে টসিং করা হয়েছে। ওই যে ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলায় কে কোন পাশে যাবে টসিং করা হয়। টসিং করেছে, যার নামটা উঠেছে সে ঘরের মধ্যে আছে, আর যে বন্ধুটা বাইরে আছে ও খালি জানালা দিয়ে, এরপরে দরজার ফাঁসা দিয়ে ফুকসুমাতে দেখি তো মাল সামানা টাকা পয়সা সরাই কিনা। টেবিলের ভিতরে যখন নতুন রুমালটা আস্তে করে খুলেছে, টাকা আছে না, পয়সা আছে না, গহনা আছে, খুলে দেখে এই মাল। কথা খায় না। আর একটা জোরে বলেন এই মাল সেই মাল। সাবধান হয়ে যাও, আজকে সুদে টাকা ঘুষে টাকা বাড়িতে নিয়ে যা, ডাক দিলে বিবি এক সপ্তাহে লাভ হয়েছে 30,000 টাকা, 40,000 টাকা। বিবি ডাক দেওয়ালে তুমি না আমাকে ঝুমকা বানায় দেওয়ার কথা, ঝুমকা কানের ঝুমকা বানায় দেওয়ার কথা, কহা দেওয়ার কথা, ভাই তাহলে 40,000 টাকা নিয়ে নাও। ও মুসলমান, স্বামী এবার গুনে গুনে 1,000 টাকা নেয় 40টা জায়গায়, বিবি গুনে গুনে কাছে 40,000 টাকা নেয়। এই যে টাকা লাড়াছাড়া করতেছে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, টাকা লাড়াছাড়া করে, আসলে ওরা বোঝে না, ওরা হলো পায়খানা লাড়ে আর পায়খানা খায়। কথা কোন ঠিক না ঠিক ভাই? সুতরাং যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ক্লিয়ার? সুদ আর ঘুষ যারা খায়, কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? কথা কোন, কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এখন যদি সামনের কাতারে নামাজ পড়ো, নামাজ কবুল হবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে ঈমানটাকে মজবুত করতে হবে। কারণ কখন কোন সময় আমরা দুনিয়ার বুক থেকে বিদায় নেব কেউ কি বলতে পারবো ভাই? কথা বলেন, বলতে পারবো বাবা? কেউ বলতে পারবে না কখন আমরা দুনিয়ার থেকে বিদায় নেব।